হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। সকালে উঠলে প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কারণ যেহেতু সংসার করছি, সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু অবশ্যই গুছিয়ে করতেই হবে। এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। তো যাই হোক, আমি প্রথমে যে কাজটা করি সেটা হলো আমার ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সেগুলো হয়তো শেয়ার করা হয়নি। তারপরে কিন্তু আমি আবিরের খাবারটা দিয়ে দিলাম। আবিরের খাবার বলতে আবির সকালবেলা দুধ আর হরলিক্স খায়, তো সেটাই কিন্তু আমি আবিরকে খেতে দিলাম। আর তার সাথে আমি চা করে নেব। আর দেখতেছি যে চিনিটা শেষ হয়ে গেছিলো, তো সেজন্য কিন্তু আমি চিনিটা ভরে নিলাম। আর ওদিকে কিন্তু আমি চা করে নিয়েছি। আর এই যে হাজব্যান্ড এখানে অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু শেয়ার করলাম। আর এই বিস্কুটগুলো কিন্তু আবিরের অনেক পছন্দের। ওই যে বারবার যে বিস্কুট আছে সেটা কিন্তু আবিরের অনেক পছন্দের। তারপরে যে নিউট্রি চয়েস, তারপরে আরও অনেক কিছুই নিয়ে এসেছিল। যেহেতু প্রত্যেকটা দিনই সকাল বিকাল এই দুই টাইম চাটা খেতেই হয়, তো সেজন্য শুধু চা তো আর খাওয়া যায় না। তো সেজন্য কিন্তু অবশ্যই বিস্কিটটা সাথে লাগবে। আর মেরি বিস্কুটটা তো কী বলবো, ওটা আমাদের প্রত্যেকটা দিনই লাগবেই। তো সেজন্য কিন্তু সব কিছু একবারে নিয়ে এসেছে। তো যাই হোক, এটা কিন্তু অনেক দিনই হয়ে যাবে। তো আমি কিন্তু এখন ভরে নেব সবগুলোই। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করছি। আর হয়তো খুব একটা পারি না, কারণ আমার একটু নেটের সমস্যা হয়, সেজন্যে। কিন্তু আমি কিন্তু অবশ্যই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো এই যে এখানে কিন্তু একটা কেক নিয়ে এসেছিলো, আর তার সাথে কিন্তু ক্যাডবেরি মানে ডেয়ারি মিল্ক, যেটা আমার অনেক পছন্দের। তো সত্যি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো আমার যেটা ভালো লাগে ও কিন্তু অবশ্যই সেটা নিয়ে আসার চেষ্টা করে, মানে আমি যাতে একটু খুশি থাকি। তো আমার খুশি রাখার দায়িত্বটা কিন্তু আমাকে খুশি রাখার দায়িত্বটা কিন্তু আমার হাজব্যান্ডের। তো সেজন্য কিন্তু আমার হাজব্যান্ড যাতে খুশি থাকে সেই দায়িত্বটা কিন্তু আমার। তো আমি কিন্তু অবশ্যই দেখি যে সে কীভাবে ভালো থাকতে পারে। তো আমিও কিন্তু অবশ্যই তাকে ভালো রাখার চেষ্টা করি। আর আমার ছোট্ট আবির তো কি বলবো, ওর খুব একটা খাবার খুব একটা ঝামেলা নেই, কারণ ও কিন্তু বাইরের জিনিস খুব একটা খেতে চায় না। ওকে শুধু রাইসটা দাও, তারপরে ডিম সেদ্ধ, একটু চিকেন, তো যেগুলো খেতেও বেশি ভালোবাসে। তো এগুলো দিলেই কিন্তু ও সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু যাই হোক, আজকে কিন্তু আর এসব কিছুই বানাবো না। আজকে একেবারেই সিম্পল আইটেম যাকে বলে। তো এই যে আমি কিন্তু এখানে সবজিগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি, আলু, গাজর আর একটু মটরশুঁটি নিয়ে নিলাম। তো ওগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আজকে কিন্তু শুধুমাত্র সবজি রান্না করব, আর তার সাথে ডিমের অমলেট করব। কারণ হয়তো এতক্ষণে আমার টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি ভিডিও শেয়ার করছি। তো আমার ভাগ্নির বিয়ে, কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমার ভাগ্নির বিয়ে, তো ফাইনালি ভাগ্নির বিয়েটা চলে এসেছে। তো সেখানেই আজকে যাব। তো সেজন্য হয়তো খুব একটা রান্না আজকে আর করবো না, কারণ সেখানে যেতে হবে, তাড়াতাড়ি করেই যাব। তো এই যে অল্পটুকু শুধু রান্না করব, আর তারপরে কিন্তু আমরা বের হয়ে যাব। কিন্তু কোথাও যাওয়ার আগে অবশ্যই খেয়ে বের হতে হয়, নাহলে কিন্তু আবার ভালো হয় না। আমার মতে আমি বলছি, কোথাও যাওয়ার আগে অবশ্যই বাড়িতে ভালো করে খেয়ে দিয়ে তারপরে বের হওয়া উচিত। কারণ জানি না কোথায় কি হয় বা কি হবে বা ভাগ্যে কি আছে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো সেজন্যই আমি অবশ্যই চেষ্টা করি কোথাও যাওয়ার আগে অবশ্যই কিছু না কিছু খেয়ে অবশ্যই বের হই। তো যাই হোক, রাস্তা যেহেতু অনেকটাই যেতে হবে, তো সেজন্যই একটু না খেয়ে তো বের হওয়া যায় না। তো সেজন্যই কিন্তু হালকা একটু রান্না করে নিলাম, আর সেগুলো কিন্তু খেয়ে আমরা বের হয়ে যাব। আর তার সাথে কিন্তু আমার মা বাবা, তো ওরাও কিন্তু যাবে আমাদের সাথে। তো আমার মা বাবা ওরাও কিন্তু আসবে। তো এখনও পর্যন্ত আসেনি, কারণ সময় হলেই আসবে। আর আজকে হয়তো আমি আবিরকে স্কুলে পাঠাইনি, কারণ স্কুলে গেলে অনেকটা লেট হবে বাড়ি আসতে। তো ওর হচ্ছে 3টায় বাড়ি আসে, তো সেজন্য অনেকটা লেট হবে। তো সেজন্য ভাবলাম যে আজকে বাড়িতেই থাক। তো আমরা যেহেতু যাবো এক জায়গায়, তো
তো সেজন্যই। আর আমার ভাগ্নির যার বিয়ে সে কিন্তু ছোটোবেলা থেকেই মানে এখানেই মানুষ হয়েছে মামার বাড়িতে, তো সেই জন্যে তার প্রতি ভালোবাসা মায়াটা খুবই যাকে বলে। সেই আমি যখন বিয়ে হয়ে ফার্স্ট টাইম এখানে আসছিলাম, আমার একমাত্র সাথী বন্ধু যাকে বলবো মানে সবটাই কিন্তু আমার সেই ছোট্ট ভাগ্নি, তার নাম হচ্ছে বুলটি। তো সব সময় মানে আমার কাছে থাকতো, আমার পাশে থাকতো। মানে আমার আবির যখন হয়, আমার আবিরকে বেশিরভাগ সময়টা ওই মানে কোলে নিত, ওই দেখাশোনা করতো, মানে এরকম। আমার আবিরকে রেখে কিন্তু আমি পরীক্ষা দিতে গেছিলাম, মানে আমার MA পরীক্ষা দিতে গেছিলাম, তখন কিন্তু আমার আবিরকে ওই রেখেছিল। মানে সত্যি ও এত ভালো, মানে আবিরকে এতটা ভালোবেসেছে আর কি বলবো, অনেকটা ভালোবেসেছে। তো সেই জন্য আমিও কিন্তু আমার ভাগ্নিকে অনেক বেশি ভালোবাসি। আর আমি কিন্তু ওকে অবশ্যই কখনোই ভাগ্নি বলি না, আমি কিন্তু ওকে বুলটি বেবি বলি সব সময়, মানে বেবি বলে ডাকি। আমি কিন্তু ওকে আমার নিজের মেয়ের মতোই ভাবি সব সময়, তো সেজন্যই। তো আজকে সেই মানুষটার বিয়ে, তো আমার কিন্তু অনেকটাই আনন্দ, আবার কিন্তু কষ্ট হচ্ছে, কারণ সব কিছু ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। তো এখন হয়তো ও আর এখানে থাকে না, মানে এখন ওর বাবার বাড়িতেই থাকে। তো সেজন্য ওর মা নিয়ে গেছে যে কয়েকদিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তো যতটুকু আছে এই কয়েকটা দিন আমার বাড়িতে থাকুক, তো সেজন্যই কিন্তু ওখানে আছে। নাহলে কিন্তু আগে আমার এখানেই থাকতো মামার বাড়িতে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার রান্না খাওয়া হয়ে গেছে, হয়তো অনেক কথা এদিকে বলে নিয়েছি, কিন্তু কি বলবো, যারা মানে ভালোবাসার মানুষ তাদের কথা বলতে গেলে সত্যি মানে কথা শেষ হয় না, হয়তো মানে ইচ্ছে হয় শুধু বলতেই থাকি এরকম। কারণ বুলটি আমার কাছে অনেক স্পেশাল একজন মানুষ, মানে খুবই ভালো, মানে আমাকে সবসময় সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আমার বিপদে আপদে সবসময় আমার কাছে ছিল। আমার ছোট্ট আবিরকে ওই বেশি দেখাশোনা করেছে, তো সেজন্য ওর প্রতি আমার ভালোবাসাটা অনেকটা বেশি। তো যাই হোক, আমরা কিন্তু ওইদিকে এই যে রেডি হয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার দেওর, তো সে হচ্ছে নিয়ে যাবে গাড়িতে করে। তো আমার হাজব্যান্ড, আবির, আমি আর তার সাথে কিন্তু আমার মা বাবাও এসেছিল। তো তারা হচ্ছে আমরা পিছনে ছিলাম, মানে পিছনের সিটে আমরা বসেছিলাম, আর সামনে হচ্ছে আবিরের বাবা, আবির আর আমার সেই ভাই মানে দেওর, তো ও হচ্ছে গাড়িটা চালাচ্ছিল। তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি বিয়ে বাড়ি, অনেকটা আনন্দ আর কি বলবো। আর সাথে একটু মন খারাপও ছিল, কারণ আমার সেই ছোট্ট, আমার সেই কিউট ভাগ্নি আর সেই বুলটি বেবি চলে যাবে শ্বশুর বাড়িতে, সেজন্য মনটা একটু হলেও খারাপ লাগছিল। কিন্তু কিছু করার নেই, মেয়েদের জীবনটা এরকম, শ্বশুর বাড়ি যেতেই হবে সবাইকে, এটাই নিয়ম, এটাই আমাদের বাস্তব সমাজ। তো যাই হোক, সবটাই কিন্তু মেনে নিতেই হবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। অনেকটা রাস্তায় হয়তো পার করে এসেছি, তো সবটাই আর শেয়ার করা হয়নি, কারণ সবটা শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেজন্যই হয়তো সেগুলো শেয়ার করা হয়নি। তো প্রথমেই এসে দেখি যে অনেক সুন্দর ডেকোরেশন করেছে, কিন্তু অনেক সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ডেকোরেশনটা, অনেকটাই আমার তো বেশ ভালোই লাগছিল। তো যাওয়ার সাথে সাথে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও, কারণ আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তো সেজন্য হয়তো তখনই যাওয়ার সাথে সাথে ভিডিওটা করা হয়নি, এটা কিন্তু অনেকটাই পরে ভিডিওটা করেছিলাম, তো সেটা একটু শেয়ার করছিলাম। আর ফাইনালি এই যে আমার কিউট পরি বুলটি বেবিকে দেখে নাও সবাই, অনেক কিউট লাগতেছিল, অনেক মাশাআল্লাহ যাকে বলবো, অনেকটা কিউট লাগছিল। আর ছোটোবেলা থেকে ও কিন্তু অনেক সুন্দর দেখতে, আর আজকে বিয়ের সেজে আরো বেশি কিউট লাগছিল। আর তার সাথে আমার এই যে ছোট্ট কিউট বাবুটাও আছে, আর ওর মা, ও কিন্তু হচ্ছে আমার যা হবে। তো সবাই মিলে, ওরা কিন্তু আগেই গেছিলো, মানে আমার যা ওরা 1 সপ্তাহ আগেই চলে গেছে, আর আমরা কিন্তু বিয়ের দিন আসছি। কারণ আমার যেহেতু সংসারে একেবারেই একা, তো সেজন্য কিন্তু আমার আর 1 সপ্তাহ আগে বা 2 দিন আগেও আমি আসতে পারিনি, কিছু করার নেই, আমি কিন্তু এই যে বিয়ের দিনই আসছি, তো সেটাই। তো সবাই অবশ্যই কমেন্ট করবেন আমার কিউট ভাগ্নিটাকে কেমন লাগছে কনে সেজে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তার সাথে একটু সবাইকে ক্যামেরাবন্দি করলাম, মানে 4-5টা অনেক মানুষজন আসছিল, আর দেখে কিন্তু বেশ ভালো লাগে। হয়তো অনেক দিনের মানে পরিচিত মানুষের সাথে এখানে দেখা হয়, যাদের সাথে অনেক দিন দেখা হয় না, কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে গেলে কিন্তু সেই মানুষগুলোর সাথে দেখা হয়, সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে।
যে অনেক দিন পর কারোর সাথে দেখা হলো, কথা হলো, সত্যি আমার তো বেশ ভালো লাগে। আর বেশিরভাগ সময় আমি যেহেতু একাই থাকি বাড়িতে, তো হঠাৎ করে কারোর সাথে দেখা হওয়া মানে কথা বলা আমার অনেক বেশি ভালো লাগে। আমার সেই কিউট পরি মিষ্টি সোনা বেবি অনেক কিউট লাগছিল। আর তার সাথে এই যে আমি আজকে আমার মুখটা একটু দেখিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, আজকে প্রথম যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবার কাছে এটা রিকোয়েস্ট রইল, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। কারণ ইউটিউবে ভালোবাসার সাপোর্টটা ভীষণ দরকার। সবাই সবার পাশে থাকলে, সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই ইনশাল্লাহ সাকসেস হতে পারবো। তো সবাইকে বলবো সবাই সবার পাশে থেকো, সবাইকে সাপোর্ট করো। তো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আবার তো আমাদেরকে বাড়ি আসতে হবে, কারণ বাড়িতে যেহেতু একা তো আসতেই হবে। আমরা কিন্তু ছিলাম না, চলে এসেছিলাম। তো তার সাথেই আমার আরেকটা ননদের বাড়ি ছিল, তো সেখানে একটু গেছিলাম। আর আমার ননদ ওখানে অনেক কিছু আবার আমাদের খেতে দিয়েছে, কিন্তু কিছু করার নেই, অতটা কিছু আমরা কিন্তু খেতে পারিনি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।